আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আসছিলাম আমাদের জমি দেখতে। আমাদের জমিটা নদীর পাশেই। তো জমি দেখতে আসার পরে দেখি যে নদীতে প্রচুর মাছ ধরা হচ্ছে ছিপ দিয়ে। অনেক সুন্দর সুন্দর মাছ ধরছে। তো ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো তাই আমি ভিডিওটা করছি। তো দেখা যাক আমি আপনাদের কতটুকু মাছ ধরা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন ভিডিও শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট বাচ্চারা ছিপ দিয়ে মাছ ধরছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আসলে বারবার মানে অনেক বেশি মাছ উঠাচ্ছে, ছিপ নিয়ে অনেক বেশি মাছ উঠাচ্ছে। তার মাছ ধরা আমি আপনাদের সাথে শেয়ার করি। ছোটো ভাই, তোমাকে আমি অনেক দূর থেকে দেখছি, তুমি অনেক দ্রুত মাছ পাচ্ছ। কী কী মশলা দিয়ে মাছ পাচ্ছ তুমি আমার দর্শকের সাথে শেয়ার করবা? প্রথমে দেড়কি মাছ বাটা হয়েছে, তারপর দেড়কি মাছ বাটানি ধোয়া হয়েছে, হয়ে পাটাতে বাটা হয়েছে। তারপর মনে করেন একানি দেওয়া হয়েছে, তারপর দিনাজপুরের মশলা দেওয়া হয়েছে, তারপর হালকা মধু দেওয়া হয়েছে। একানিটা কোথায় পাওয়া যাবে? একানিটা চাষকর পাওয়া যাবে। আর দিনাজপুরের মশলা কি এটা? দিনাজপুরের মশলাটা আপনার হচ্ছে এই চাষকরি পাওয়া যাবে। চাষটার বাজারে এটা পাওয়া যাবে না? হ্যাঁ। আচ্ছা, একানি আর হচ্ছে দিনাজপুরের মশলা, এটা আপনারা আমাদের এখানে উনি যেটা বললো চাষকর পাওয়া যাবে। চাষকরটা হলো আমাদের এখানে অনেক বড় একটা বাজার, উনি বাজারের কথা বলছে। তো আপনারা যারা একানি অথবা দিনাজপুরের মশলা নিয়ে মাছ মারতে চান, তারা আপনাদের যে কোনো মশলার দোকানে নিয়ে বললেই আপনার এই একানি এবং দিনাজপুরের মশলার কথা বললেই তারা মশলাটা নিয়ে নেবে। পরে আপনারা এই মাছের সাথে ওটা বেটে মধু দিয়ে মাখায় সুন্দর করে মশলাটা তৈরি করে তারপরে আপনারা এইভাবে নদীতে মাছ ধরলে আশা করি আপনারা এরকম অনেক চিংড়া মাছ মারতে পারবেন। দর্শক, আপনারা দেখছেন যে উনি কত দ্রুত মাছ উঠাচ্ছে। উনি অনেক দ্রুত মাছ উঠাচ্ছে, যেটা মানে অবিশ্বাস্য। মানে ছিপ নিয়ে নদীতে এত মাছ এত দ্রুত ওঠানো যায়, এটা বিশ্বাস করাটাই খুব কঠিন। উনি দেখেন বারবার মানে টোপ ফেলছে আর ছিপ ওঠাচ্ছে, এরকম একটা অবস্থা। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা মামুন ব্লগের সাথেই থাকবেন, যেন আমি সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। সে পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।